আমাদের গবুরে লোরে গবুরে লোরে সোনার নদিয়া শঙ্কর ধ্বনি উলোর ধ্বনি শব্দ শোনা যায় গবুরে লোরে। যখন এমন অবস্থায় গৌরী যখন পৃথিবীতে প্রকাশ পাচ্ছে, প্রকাশ পেয়েছে, হঠাৎ করে মা চৈতন্যতা প্রাপ্ত হয়েছে, ঘুম ভেঙে গিয়েছে। মা যখন তাকিয়ে দেখতে পায় একই, মা তাকিয়ে নিজের চোখ ফিরাতে পারছে না। একই স্বর্ণের দলা, তপ্ত কাঞ্চন, তপ্ত কাঞ্চন, কাঞ্চন মানে সোনা, তপ্ত মানে গলিত কাঞ্চন, গলিত সোনা। স্বর্ণকার যারা আছে স্বর্ণটাকে যেমন গলালে পরে টলমল করে ঝিকিমিকি করে, গৌর যেন হাত পা লড়াচ্ছে, মানে স্বর্ণের দলা ঢেউ খেলছে। রাধে রাধে। হ্যাঁ কায়দা আছে, আছে না? গৌরের জন্ম, হ্যাঁ গৌরের আবির্ভাব তিথি, আজকে আনন্দের দিন। কি আনন্দ? আনন্দ আছে কি না? হ্যাঁ কিসের দিন? তাহলে এইবার যখন গৌরহরি পৃথিবীতে প্রকাশ পেয়েছে, মা দেখে আর নয়ন ঘুরাতে পারছে না। এক রমণী কলসি ঘাগরি নিয়ে যাচ্ছে গঙ্গায় জল আনতে। তো হঠাৎ করে ভাবছে যে শচীকে একটু দেখে যাই, তো শচীকে খুঁজে পাচ্ছে না। যখন ওই নিমতলার পাশ দিয়ে হাঁটা দিয়েছে, দূর হতে ওই রমণী দেখতে পায় শচীর কোলে যেন কি আর একটা সূর্য উঠিত হয়েছে। হ্যাঁ একটু গিয়ে দেখি তো। এসে দেখে ওই রমণীর হাত থেকে ঘাগরি মানে কলসি খসে পড়ে গিয়েছে, আর যেতে পারছে না, এদিকেও যেতে পারছে না, মানে ওই রূপ দর্শন করেই যেন ভুলে গিয়েছে, সব জ্বলানো ভুলে গিয়েছে। যখনই ভুলে গিয়েছে বলছে কি, মা শচীদেবী বলছে এই আমার গর্ভের সন্তান। ওই রমণী বলছে কি, এই আমি যাই তো, আমি সবাইকে সংবাদ দিয়ে আসবো এহেন রূপ কোথায় ছিল, সবাইকে আমি সংবাদ দিয়েছি। সবাইকে ডেকে বলছে এ দিদি, আরে দিদি, আরে তোরা যাকে পোড়ামুখী বলেছিলি না, আরে আজকে দেখে যা তো না, আয় আয় আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় আয় আয়, দেখবি গৌর হরি ওই রূপ দেখিয়া আমরা সব বাসনা পূর্ণ করি। কি দেখবি? হ্যাঁ দিদি দেখবি, আয় আয় আয়, তোরা দেখে যা। কি দেখবো? আরে আমাদের সেই পোড়ামুখীটার এমন সন্তান জন্ম দিয়েছে, আমি আর ঘরে যেতে পারি না। ওই পোড়ামুখীটাকে দেখে আমি আর ঘরে যেতে পারি না, ওই পোড়ামুখীর গর্ভে এমন সন্তান হয়েছে। বলছে কি, চল তো দেখে আসি। একে একে সব নদিয়ার নাগরিকগণ এসেছে। শচী মায়ের সন্তানকে বক্ষে জড়িয়ে ধরেছে। ওই অপরূপ রূপের ছবি দেখলে ভোলে পুরুষ নারী, গৌরের রূপের হয় না তুলনা। কোটি চন্দ্র আকাশে উদিত হলে হয় না গৌর রূপের তুলনা। গৌরের রূপ কি? 1 কোটি চন্দ্র যদি আকাশে উদিত হয়, তথাপিও গৌরের পদনখরে বিন্দু মাত্র জ্যোতি নয়। এজন্য বলছে এই একটা মেয়ের রূপে একটা পুরুষ বলে, তাই না? একটা পুরুষের রূপে একটা মেয়ে বলে, তাই তো? আর গৌরের রূপে কি? সে রূপের যাই বলিহারি, দেখলে ভোলে পুরুষ নারী। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, আছে না গরি গো সুন্দর গৌরাঙ্গ গায়।
জয় শ্রী রাধে। সুন্দরী লোক গো হারেও নাগরী, ওই সুন্দর কপালে সুন্দরী লোক গো হারেও নাগরী, ও সে যার পানে চায়, ও সে যার পানে চায় পরাণ লইয়া যায়, ও সে যার পানে চায়, ও সে যার পানে চায় পরাণ লইয়া যায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধনী নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। তোরা কে দেখবি আয় দেখবি। এইবার যখন গিয়েছে কেউ আর ঘরে ফিরে যেতে পারছে না। কুলবতী তার কুল ভুলে গেল, যুবতী তার যৌবনের কথা ভুলে গেল। যৌবনে দাতা যারা যৌবনের অহংকার করত, কাম পর্যন্ত কন্দর্প পর্যন্ত হেরে গেল গৌর রূপের কাছে। কামিনী তার কাম ভুলে গেল, কুলিনী তার কুল ভুলে গেল। সবাই ভুলে গিয়ে গৌর রূপের দিকে তাকিয়ে আছে। আহা মরি রে, গৌরকে দেখে আর যেন নয়নে ঘুরাতে পারে না, যেন নয়নে ডুবে গেছে ওই না রূপের সাথে। ওই নয়ন ডুবে গেছে ওই রূপের সাথে, ওই রূপের সাথে। ওরে যুবতীর নয়ন ডুবে গেছে আমার গৌর রূপের সাথে। ওই নয়ন ডুবে গেছে আমার গৌর রূপের সাথে। ওরা তাদের দায় হয়েছে ওরে গৃহে যেতে, মন গিয়াছে গৌর রূপের সাথে। তাদের দায় হয়েছে গৃহে যেতে, গৃহে যেতে। ও তাদের নয়ন গেছে আমার গৌরের রূপের সাথে। ভুলতে পারছে না, ভুলবে কি করে, তাকে ভোলা যায়? একজন বলছে দিদি রে তোর না ছেলে হয়েছে, তোর ছেলেটার নামটা আমি রাখি। তোর ছেলের নামটা না আমি রাখবো। বলছে কি নাম রাখবি? বলছে ওর বদন পানে তাকিয়ে আমার নাম রাখতে ইচ্ছা হচ্ছে, ওর নাম গুড়া রাখবো। বলছে কেন? বলছে ও যে রসের গুড়া ভাবের গুড়া, ভাবের গোড়া, রসের গুড়া ভাবের গুড়া, রসের গোড়া ভাবের গোড়া। ভোলা নাহি যায়, ভোলা নাহি যায়, ভোলা নাহি যায়, ভোলা নাহি যায়। ওই না রূপ দর্শনে, ওই না রূপ দর্শনে, রূপ দর্শনে মনে লাগে তাই, মনে জাগে তাই, মনে লাগে তাই, মনে লাগে তাই। ভোলা তার যায় না রে, ভোলা তারে যায় না রে, ভোলা তার যায় না রে, ভোলা তারে যায় না রে। ভুলতে গেলেও
মনে পড়ে ভোলা তারে যায় না রে। ভুলতে গেলে মনে পড়ে ভোলা তারে যায় না রে। আস্তে ভোলা যায়, এই ভোলা যায়, যাক ভোলা যায়, এই একবার হৃদয়ে ঢুকলে ভোলা যায়। যারা পাষাণ ওরা গৌরকে ভুলে যেতে পারে, আর যারা একবার গৌরকে ভালোবাসতে পেরেছে না তারা আর কোনোদিন ভুলতে। আর একজন বলছে তোর গোড়া নামটা সার্থক হয়েছে কেন? বলছে জানিস আমার মন বলছে কি, এই শচীর গর্ভে যে সন্তান এসেছে এ কোনো সাধারণ সন্তান নয়, এটা দুটোই অঙ্গ এক অঙ্গ হয়েছে। এটা কি জানিস? কি বলছে? গোবিন্দের গো আর রাধা রানীর রাম। গোবিন্দের গো আর রাধা রানীর রাম। হে গোবিন্দের গো আর রাধা রানীর রাম। গোবিন্দের গো আর রাধা রানীর রাম। দুই শব্দ মিলে হলো রসেরই গুড়া। ওই দুই শব্দ মিলে হলো রসের গুড়া। হে দুই শব্দ মিলে হলো রসেরই গুড়া। ওই দুই শব্দ মিলে হলো রসের গুড়া। বলে রসের মূরতি, রসের মুরতি, দেখো রসের মূরতি, রসের মুরতি, দেখলে ভোলে কুরতি রসের মূরতি। ওই দেখতে ভোলে কুরতি রসের মুরতি। তোদের না সবে রে কুরতি রসের মূরতি। তোদের সবে রে কুরতি রসের মুরতি। এই! বলবো না বলবো না, হ্যাঁ বলবো। দক্ষিণে কম দেন নাই তো। এই যে মিষ্টি কো ঘোষমশাইরা, গৌরহরি আসছে, মিষ্টি কো বস্ত্র কো, কালকে বললে হ্যাঁ ধরণী দেবীর শাড়ি কো, এই যে ধাত্রী মাতা শাড়ি কো। আরে ঘুষাই পরে আনন্দের দিতে হবে না? ঘোষপাড়া আর পালপাড়া দুই পাড়া মিলে আজকে গৌরহরি হইল, তো এগুলোর কি রসের আরে কি সব শুকিয়ে গেল নাকি? হ্যাঁ? কো সেগুলোই এখন আনতে হয়। লীলা কীর্তন করবার সময় সূর্য পূজায় সব নইয়ে যাও, আর মহাপ্রভুর আবির্ভাবের কথা মনে থাকে না? এটা মালা আনছো, ফাঁস পড়া মালা গলায় দিয়ে আরো জ্বালা বাজছে। কে একটু বড় করে মালা গাঁথা পারো না? হ্যাঁ এগুলো ভাগ্যে ঘটে নাই। কালকে বললাম যে গৌরহরি আগামী দিন আসবে, খালি হাতে আইসো না। কি একটা তো খালি হাত ছাড়া আসো না, কি মনে নাই? কি একটু ঝগড়া না করিয়ে পারলাম না, কি বলবো না? বোধ একটু দিয়ে যায়। তাহলে কি কালকে বললাম মিষ্টির কথা, ইশারা দিলাম গোসমশাই গো মিষ্টি, আর পাত্র হইলো পালমশাই গো, দুই দলে মিলে আনবে, তাও আনে নাই। আনে ঘরেই রাখবে। শোনো, আরে আসতে রস সৃষ্টি করতে হইলে তোমাকে একটু মন্দ না বললে হয় নাকি? কি বাবা ভালো। এই আজকাল কি জানেন, ভগবান ঠকাইনি ভক্ত, ভগবান ঠকাইনি। এই মাদারা ভক্ত শোনো একটু, ভগবান ঠকাইনি ভক্ত শোনো। ভগবানের পুজোর জন্য আনে ইটাল মার্কা সন্দেশ, আর বিয়ের জন্য নেয় সানার সন্দেশ। ভগবানের পুজো হয় মিষ্টি নিয়ে যায়, দানাদর দাঁত ভাঙা দানাদর। আর বিয়েই ডক্সি এরা যদি একটু ভালো হয়, কয় বিয়ে কি খাইতে পারেনি, কয় ভালো এক নম্বর সানার মিষ্টি আনে। ও রে প্রেম রে। আর ভগবানের জন্য আনে ইটেল মার্কা সন্দেশ। ইটেল মার্কা সন্দেশ চেনেন তো? চিনির সন্দেশ। কয় মা আমার ছেলেরে ভালো করলে তোরে পাকা ভোগ দেবো। পাকা ভোগ কি বুঝিত না, এমন বলে পাকা ভোগ। এই আমার মানুষ ছিল পাকা ভোগ দেবো, ওই ঠোঙার ওই উপরে ডাকনা খুলি দেই ওই সন্দেশ। আমি কই আয় তোর কপালে দুটো মাইরিয়ে দিয়ে নই। কেন তা এ না আইনি একটু সিমেন্ট বালিতে গুলাই আনতি, তবু পাকা বলতো। তাই চরণ ধরে করি না, যারা ভগবান ঠকাইনে মিষ্টি দেন এ কিন্তু স্বভাব বেশি ভালো না। এই ভগবান ঠকাইনে মিষ্টি আইনেন না, যদি ভগবানরে দিতে কম দেন একটু ভালোটা দিয়েন। দুর্গা পূজা করেন, ওই যে আমার এই অ্যাডভার্টাইজটা সব জায়গায় দেই। যেমন মাইয়ে বিয়ে দেবেন, ওই যে রাশিয়ান বরাহুর বাচ্চা একটা তৈরি আনবেন, চামড়া একটু দলা টলা, তো চেনেন তো? তার 5 লক্ষ টাকা দিতে হয়। আবার ওই বরাহুটারে সেবা করাতে হইলে এবার ওইটা কালা হরিণ কাটতে হয়। কালা হরিণ চেনেন তো? আপনাদের দেশে আছে তো? হ্যাঁ এই দেশে নাই। তা কালা হরিণ গুড়া 30-এর ব্যবস্থা করে, যদি ভালো জমিদারের হয়। ছাগল আছে, ওই বলতে ছাগল আছে, কালা হরিণ নাই। তো একটু শোনেন,
দেখুন কায়দাটা কি, সনাতন ধর্মের কি জ্ঞানীরা, কি শিক্ষিত ভদ্রলোক।